হ্যালো ভিউয়ার্স, হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত দর্শক বন্ধু, সেই সঙ্গে যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু চ্যানেলটা ফলো করেন, দেখেন, প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠান প্রত্যেকটি পরিবারের কাজ, প্রত্যেকটি পরিবারের ভাত, অর্থাৎ ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ডেসক্রিপশান বক্সে কিন্তু আমরা বারবার করে উল্লেখ করেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই অনুষ্ঠানের চলাকালীন আমরা বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আপলোড করছি। আপনাদের মনের মধ্যে কৌতূহল জাগতেই পারে যে একদিকে প্যারালালি বলা হচ্ছে যে ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটি পরিবারের কাজ, প্রত্যেকটি পরিবারের ভাত, এটাই হচ্ছে আমাদের সংকল্প, এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। শুধু তাই নয়, আপনার বোন হোক, আপনার মেয়ে হোক, আপনার মাসি পিসি যেই হোক না কেন, এরম সন্তান কিন্তু আমাদের পৃথিবীতে ভূমিষ্ঠ হয় যাদেরকে আমরা বিকলাঙ্গ বলে কিন্তু বিকলাঙ্গ শব্দ কিন্তু ব্যবহার করি। অর্থাৎ পরিপূর্ণ সন্তান কিন্তু এই পৃথিবীতে এরকম প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি পরিপূর্ণ সন্তান কিন্তু জন্মগ্রহণ করে না। এটা যে কোনো কারণেই হোক না কেন, এটা আমরা যেহেতু ঈশ্বর বিশ্বস্ত, একদম সম্পূর্ণ ঈশ্বর বিশ্বস্ত মানুষ, তো এটা ভগবানের উপর ছেড়ে দেওয়াই ঠিক। কিন্তু আমাদের এই যে মনুষ্য সমাজ বিভিন্ন সিস্টেমের মাধ্যমে যাতে সুন্দরভাবে দেশ হোক, রাজ্য হোক ডেভেলপমেন্ট করা যায়, সুন্দরভাবে প্রথাগতভাবে, চিরাচরিত প্রথাগতভাবে, অর্থাৎ আমার জন্মের হয়তো কয়েকশো বছর আগে থেকেই এই প্রথা চলে আসছে যে সিস্টেমেটিক্যালি কেন্দ্র গভর্নমেন্ট, রাজ্য গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, পৌরসভা, এসব বলে থাকি আমরা, তো এই সকল প্রতিনিধির মাধ্যমে কিন্তু মানব সভ্যতা, মানব সমাজ কিন্তু একটা গণ্ডির বেড়া জালে কিন্তু এগিয়ে চলেছে প্রতি মুহূর্তে। তাই গণ্ডির যে বেড়া জাল, এই যে সকল প্রশাসনের যারা দেখাশুনো করছে বা প্রশাসনকে যারা পরিচালনা করছে, এদের প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট জনসেবক জনসেবিকা এর একটা এপিসোড আমরা পরে তৈরি করছি। নির্দিষ্ট এদের মাস গেলে কেউ অ্যাকচুয়ালি সেবা করছে না, প্রত্যেকেই কাজ করছে, কাজ করার জন্য পরিশ্রম করছে, পারিশ্রমিক পাচ্ছে, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু এরা পারিশ্রমিক পাচ্ছে কোত্থেকে? যখন ওই বললাম, আপনার দিদি হোক, আপনার বোন হোক, আপনার মা হোক, আপনার পিসি কাকিমা যাই হোক না কেন, যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে, যখন সেই ধরনের বিকলাঙ্গ সন্তানের জন্ম দিচ্ছে, অর্থাৎ অন্তঃসত্ত্বা থাকাকালীন এবং জন্ম দেওয়ার পর সেই সন্তান এই পৃথিবী ছেড়ে যখনই প্রত্যেকটা মানুষের মতো বিদায় নিক না কেন, সরকার কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু এদের থেকে বিভিন্ন খাদ্যবস্তু থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এর মধ্যে থেকে কিন্তু প্রতি মুহূর্তে একটি অর্থ উপার্জন করছে। কিন্তু এই সকল মানুষকে নিয়ে কিন্তু কোনো রকম মাথা ব্যথা নেই। শুধু ইলেকশনের সময় এলে কিন্তু এদের ভোটটা নিয়ে খুব মাথা ব্যথা। হোক এরা হোক বিকলাঙ্গ, সেটা ব্যাপার না। কারোর চোখ নেই, কারোর কানে শুনতে পায় না, কারোর হাতে একটু ডিস্টার্ব আছে, কারোর পায়ে ডিস্টার্ব আছে, অনেক ধরনের মানুষের জন্ম হচ্ছে পৃথিবীতে। কিন্তু প্রতিনিয়ত সরকারের কিন্তু ওদের ভোটটা প্রয়োজন আছে, কিন্তু এদের যে সুরক্ষিত অর্থনৈতিক সমাধান, যে এরাও জীবনে যে বেঁচে আছে পৃথিবীতে, প্রতি মুহূর্তে যে এরা যা ভোগ করছে তার ট্যাক্সেশনের ওপর গভর্নমেন্ট চলছে, এদের কিন্তু দেখাশোনা করার কেউ নেই। আমরা কিন্তু শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের কথা বলছি না, আমরা সমাজের প্রতিটি স্তরের দুর্বল মানুষের কথা বলছি। যে তো সবল, সে তো সবলই, কেউ ভাগ্যগুণে সবল, কেউ জন্মগুণে সবল। কিন্তু যে ভাগ্যগুণে দুর্বল, জন্মগুণে দুর্বল যে বা যারা, তাদের কথা কে বলবে? তাদের কথা বলবে আমাদের এই চ্যানেল।
আমাদের নিয়মিত শ্রোতা দর্শক বন্ধুদের বলছি, এই চ্যানেল প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনুন। অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক যে পরিস্থিতি ডেভেলপমেন্ট চাইছি, তা আমাদের এই প্রতিটি প্রোগ্রামের প্রতিটা অনুষ্ঠানের প্রত্যেকটা হেডিংয়ের কিন্তু এর সঙ্গে কানেক্টেড। এই বলে এই এপিসোড শেষ করছি, পরের এপিসোডটা মন দিয়ে শুনুন।